হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন আর ভালো সাবধানে আছেন। এইটা দেখছেন, এইটা হচ্ছিল খেজুর। এত ছোট খেজুর আমি তো আগে কখনো দেখিনি। আর এইখানে আমি এসেছি ফল কিনতে। তো এখান থেকে 5 রকমের ফল সবে কেনা হয়েছে। তারপর এসেছি 13 রকমের ফুল কিনতে। 13 রকমের ফুল না কোথাও পাচ্ছিলাম না। সব জায়গাতেই এত এই দিনে 13 রকমের ফুলের মানে ডিমান্ড থাকে যে শেষ হয়ে গেছিলো। তারপর খুঁজে খুঁজে একটা দোকান থেকে 13 রকমের ফুল আর কি নিয়েছিলাম। আর এখানে আমার 13 রকমের ফলও নেওয়া হয়ে গেছে। কিন্তু এত ভিড় ছিল বাজারে যে আমি ভালো করে ক্যামেরা অন করতে পারিনি। দুজনে থাকলে দুজনের হাতে ভারী ভারী ব্যাগ, তো ক্যামেরা আর অন করা হয়নি। তাই ভাবলাম বাড়ি এসে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে 13 রকমের ফল আছে আর এটাতে একটা বেড কাভার আছে। সরি, এটা ওই যে আমাদের ডাইনিং টেবিলের কাভার আছে। তো পুজোর দিনে ঘরে বেশ একটা সাজো সাজো রং, তো ভাবলাম যে ডাইনিং টেবিলের কাভারটাকেও তাহলে চেঞ্জ করে দিই। আর এটাতে আমি এখন কালকের জন্য এখানে ডাল ভিজাচ্ছি। এটা ছোলার ডাল। এখানে ওই 500 মতো ছোলার ডাল আছে। কালকে একটু ইচ্ছে আছে, আমরা যেমন পুজোতে আনন্দ করি, কিন্তু অনেক মানুষই তো থাকেন যাদের হয়তো আনন্দ হয়তো করার সেই সুযোগ বা সেটা আর কি হয়ে ওঠে না। আমরা ভেবেছি এরকম কিছু মানুষকে আমাদের খাওয়ানোর খুব ইচ্ছা আছে। তো এতজনের বাজার আমাদের 2-3 বার করে বাজারে যেতে হয়েছিল। ফেরার সময় এই ফুচকার দোকান থেকে আমরা ওই 20 টাকা করে 2 জায়গায় একটু আলু মাখা নিয়েছিলাম। আজকের এটাই আমাদের ডিনার। আর এই টেবিলটা দেখছেন, এই টেবিলটাতে পরিষ্কার করে ইচ্ছে আছে এখানেই মাকে রাখার। আর এইখানে সমস্ত সবজি বাজার থালা বাসন রাখা হয়েছে। আর এখানে রাখা হয়েছে সমস্ত রান্নার বাসন। এই টেবিলটার এই কাভারটা আমি চেঞ্জ করে দেব। আর এই যে এখন ভিডিওটা হলো পরের দিন সকাল, মানে যেদিনকে আর কি বিপত্তারিণী পুজো। ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছিলো, তাও 7টা বাজে। আমি ভেবেছিলাম যে 5টায় উঠবো, কিন্তু না, আর হয়ে ওঠেনি। সকালে উঠে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এসছি রান্নাঘরে। কী দিয়ে রান্না শুরু করব সেটাই আমি ভেবে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম যে আমি বরঞ্চ সিমুই দিয়েই রান্নাটা শুরু করি। তো ওই জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি। এতে প্রথমে দুধটা কেটে নিচ্ছি। এখানে আমি প্রায় 750 মতো দুধ নিয়েছি। একটা ওই 200-র প্যাকেট আর একটা 500-র প্যাকেট। আর একটু বেঁচে দেওয়া যাওয়া দুধ আর কি ছিল, ওই দুধ দিয়ে আমরা আর কি সিমুইটা করবো ভেবেছি। তো এই যে এখানে আমি দুধটা ঢেলে নিচ্ছি। ঢেলে এবার ঠান্ডা তো একেবারে গ্যাসে বসাতে নেই না, তাহলে বলে যে দুধটা কেটে যায়। এই জন্য একটুখানি অপেক্ষা করছি। তার কিছুক্ষণ বাদে এটা আমি গ্যাসে বসিয়ে দেবো। আর আমার খুব ইচ্ছা ছিল যে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু এত দেরি হয়ে গেছে উঠতে। তারপর নিচে একা হাতে ওই সবজি কেটে তারপরে পুজো দিয়ে এসে রান্না করে এটা না আর হয়ে উঠতো না। তো ওই জন্য আর কি যেই কটা রান্না পেরেছি সেই কটা রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে কোনো দিনও প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি দুধটা এবার গ্যাসে জাল দিতে বসিয়ে দিই। এটা হতেও আমার অনেকক্ষণ টাইম লাগে। আমি তো আবার দুধে জল মেশাই না, ওই জন্য এটা প্রায় সময় লেগে যায় অনেকক্ষণ। এতে আমি এখন 30 মিনিট মতো একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে আমি জাল দেবো। তো এতে না দুধটা উপচেও পড়ে না, আবার বেশ দুধটা খিরখিরও হয়। এইদিকে আমি আলু কেটে নিয়েছি, নিয়ে এসে আলুগুলো একে একে ঢাকার জন্য ছেড়ে দিচ্ছি। আর এই যে এখানে আলু, এই যে দমটা করছি, এটা না প্রথমবার করে দেখছি এ বাবা এ তো কম পড়ে যাবে। তাই জন্য আমাকে আবার দ্বিতীয়বার আলুর দমটা করতে হয়েছিল। তো
এইটা আর কি প্রথমবারের আলুর দমটাই, প্রথমবারের আলুর দমটা বেশ যত্ন নিয়ে করেছিলাম। যদিও সব কটা রান্নাই অনেক যত্ন নিয়ে করেছি, জানি না যাদেরকে খাওয়াবো তাদের কেমন লাগবে, ভালো লাগবে না খারাপ লাগবে। তো এই যে এখানে আমরা আলুর দমের আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এইদিকে এই দুধের মধ্যে আমি শুধু একটু এলাইচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে দুধটাকে জাল দিচ্ছি। আর এই জায়গাটা দেখেছেন, এখানে আমি ঠাকুরকে বসিয়েছি আর কি। এখনও আমার পুজো আর কি ঘরে এমনি মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, আর এই ডালাটা আর মিষ্টিটা নিয়ে আমি যাবো হচ্ছিল মন্দির। আর এই থালাটা দেখুন, আর এই কড়াইটা, এইটা আমি কালকে কিনেছি দোকান থেকে ঠাকুরের রান্না বান্না করার জন্য। আর আমার কিছু ভোগ হয়ে গেছে, সেটা আমি ঠাকুরের সামনে নিবেদন করে দিয়েছি। তাই ভাবলাম আগে গিয়ে পুজোটা দিয়ে আসি, যদি ঠাকুর মশাইকে না পাই। এমনিতেই তো সবাই বিপত্তারিণী পুজো মঙ্গলবার দিনকেই বেশি লোক করে নিয়েছে, শনিবার দিনকে যাকেই জিজ্ঞেস করছি বলছে না মঙ্গলবার তো করে নিয়েছি। তো যাই হোক, আমি এখানে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। আমি জানিও না এই ভিডিওটা আমার বর করেছিল আর কি। আর এসে আমি ঝটপট করে কিছুক্ষণ বসে লুচিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে, লুচি ফুললে না বেশ মজা লাগে। তো এই যে এরপর আবার একটা লুচি আর কি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আমার লুচিগুলো বেশ ভালো ফুলেছিল, তাই জন্য লুচি করতে বেশ মজাই লাগছিল। খালি মনে হচ্ছিল এই লুচিটা ফুলবে তো। তো যদিও জানেন তো আমার সব রান্না বান্না কমপ্লিট করে উঠতে উঠতেই প্রায় 2টো মতো বেজে গেছিলো। এতক্ষণ সময় লেগেছে যে বাইরে পুজো দিয়ে গিয়ে এসে ইয়ে করতে। তো এই যে এইটা আবার বাইরে কথা বলতে গিয়ে এই লুচিটা দেখে এসে একটা দিক পুড়ে পুড়ে গেছে। লুচি আবার আমার এমনি পুড়ে পুড়ে গেলে একটুও ভালো লাগে না। আর এই দিকে 5 রকমের ভাজার জন্য বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর বেগুনগুলোকে নুন হলুদ আর একটু মিষ্টি মাখিয়ে রেখেছিলাম। এরপরে 5 রকম ভাজা বসিয়ে দিয়েছি। আমি 5 রকম ভাজা পুরোটা দেখাতে পারিনি, কিন্তু 5 রকম ভাজার মধ্যে ছিল একটু ঢেঁড়স ভাজা, একটু বেগুন ভাজা, একটু আলু ভাজা, একটু কাঁকরোল ভাজা, আর একটু ওই পটল ভাজা। আর এই দিকে এখন আমরা বসেছি হচ্ছিল রান্নাগুলো নিয়ে। একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কী কী রান্না আমরা করেছি। এইটা হচ্ছিল সিমুইয়ের পায়েস, এটাতে হচ্ছিল আলুর দম, এখানে আছে হচ্ছিল পনিরের তরকারি আর ছোলার ডাল, আর 5 রকমের ভাজা, মিষ্টি, আর একটু একটা করে হাতে গোটা করে ফল। তো যেই 13 জনকে আমরা খাওয়াবো ভেবেছিলাম, 13 জন না, আমরা সেটা আর কি বেড়ে আর কি একটু গেছিলো। ওখানে গিয়ে দেখছি যে এতজন মানুষ, যে মানে তারা আর কি খুব খুশি করে আমাদের খাবারটা নিয়েছিল। তো এটা দেখে আমাদেরও খুব ভালো লেগেছিলো। জায়গাটা আমাদের বাড়ির সামনেই ছিল। আমার প্রথমে মনে হচ্ছিল হয়তো এতগুলো পার্সেল করলাম, হয়তো খাওয়ার লোকই পাবো না, বা অনেকেই থাকে যে অচেনা কেউ খাবার দিলে নিতে চায় না হয়তো। তো তাই জন্য আমি একটু ভয়ই ছিলাম। কিন্তু এত সুন্দর আমরা কয়েকটা জায়গায় গেছিলাম যেখানে সত্যিই আমাদের দিয়েও মনটা খুব ভালো লেগেছে। তো এই যে এখানে আমি আর আমার বর মিলে এখন প্যাকেজিং করছি। আমার বর ওই লুচি, তারপর পনির, তারপর আলুর দম, মিষ্টি, সিমুই এগুলো প্যাকেজিং করছে। আমি ওইদিকে ছোলার ডাল আর ভাজাগুলো প্যাকেজিং করছিলাম। তো দেখতে দেখতে এইসব প্যাকেজিং কমপ্লিট করতে করতে আমাদের বেজে গেছিলো প্রায় 4টে মতো। তো তখন তো আরও বেশি চিন্তার ব্যাপার যে আদৌ এত বেলায় লোক পাবো কি পাবো না। তো যাই হোক, ঠাকুরের নাম করে আমরা প্যাকেজিং করে আমরা দুজন রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। তো সবাইকে যখন খাবার দিচ্ছিলাম, হাতে ব্যাগ ছিল, খাবার ছিল, তাই পুরোটা ক্যামেরাবন্দি করতে পারিনি, কিন্তু কিছুটা ক্যামেরাবন্দি আমরা করেছি। এবার কাউকে খাবার দিচ্ছি বলে সেটা ছবি তুলবো, মানে তাদের সামনে ওটা দেখতেও খুব দৃষ্টিকটু লাগে। ওই জন্য আর কি আর ছবি পুরোটা তুলিনি,
কয়েকটা জাস্ট মানে একটুখানি আর কি ছবি আমরা তুলেছিলাম, বাকি ছবিটা আর তোলা হয়নি। আর যাদেরকে দিয়েছি তাদেরকে হয়তো আমরা চিনি না, কিন্তু তারা এত বেশি আন্তরিক আর এত খুশি মনে আমাদের খাবারটা গ্রহণ করেছিল যে আমাদের সেই মুহূর্তে আর মনে হয়নি যে চলো ক্যামেরায় ছবি তুলি। তো চলুন, আমাদের প্যাকেজিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে 13টা মানে ওই 15টা মতো আর কি প্যাকেট করা হয়েছিল আর কি। তো প্যাকেজিং হয়ে গেলে এবার আমরা আস্তে ধীরে এবার বেরোবো। আর আমি ওইদিকে বারবার উঠছিলাম, কারণ আমার আলুর দাম আবার কম পড়ে গেছিলো, সেই জন্য আর কি আমি আবার উঠছিলাম যাতে কিনা আলুর দমটা আর কি করা যায়। তো আর এই যে আমাদের এবার বেরোনো যাক। এইদিকেও প্যাকেজিং পর্ব শেষ হয়ে গেছে। তো এবার আমরা এই খাবারগুলো নিয়ে কি করে বেরোবো, মানে এটাতে লুচি, আলাদা প্যাকেটে ছোলার ডাল রয়েছে, তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আর এখানে আর কি 5 রকমের ভাজা, 3 রকমের ভাজা এখানে রেখেছি আর কি। আর এই যে দেখছেন আমাদের প্যাকেজিংগুলো কেমন হয়েছে, এইগুলো ছোলার ডালের প্যাকেজিং আর এইগুলো লুচির প্যাকেজিংই মানে আমি না বুঝতে পারিনি। এবার ওই জন্য যে ঘরের লোককেও যে দিতে হবে এটা মাথাতে ছিল, কিন্তু কম পড়ে গেছিলো, এই জন্য আমি আবার এখন এসে সেকেন্ড টাইম রান্না করতে। এখানে আলুর দম আবার করে বসালাম, একটু কম হয়ে গেছিল এই জন্য। স্পেশাল রেসিপি বলা যাবে না? না না, আর থ্যাংক ইউ মিস্টার রায়কে এত হেল্প করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে সাথে তিনিও আজকে উপোস, কিছু না খেয়ে আছে। আমি চা বিস্কুট খেলাম। চা বিস্কিট খাওয়া উপোস করে খাওয়া যায়। তুমিও খাও? না, আমি এখন খাবো না, আমি পরে খাবো। আর পেতলের কড়াই? হ্যাঁ, স্বাদ বেশি হবে। থ্যাংক ইউ। বাবা, তো আমাদের এখানে প্যাকেজিং পর্ব শেষ। এবার এখন আমরা বেরোবো। আমার সেকেন্ডের যে আলুর দমটা করেছিলাম না, সেটাও হয়ে গেছে। তো এইরকম প্লাস্টিকে করে করে আমরা এখন নিয়ে নিচ্ছি। তো এবার বেরিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমরা প্রথমেই স্টেশনে গেছিলাম, গিয়ে দুজনকে আর কি ডেকে ও খাবার দিচ্ছিল। তো এরপরে আর ক্যামেরা করা হয়নি। আর এই দেখুন, এই কি বড় বড় নারকেল গাছ আর কি সুন্দর চিল উঠছে, দেখেও বেশ অন্যরকম লাগছিল। এই জায়গাটা কোথায় সেটা আপনাদেরকে পরে বলবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।